বন্ধুরা রে আমার, আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, এই নবীটাও কেমন বিচার করছে ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিয়ের সময় হয় উপযুক্ত সময়, বিয়ের যখন উপযুক্ত সময় হয় তখন ছেলে সন্তানকে বিয়ে করাবেন। যদি না করান, ওই সন্তান যদি কোনো পাপ কাজ করে, ওই মেয়ে যদি কোনো পাপ কাজ করে, সেই পাপের ভাগীদার কিন্তু বাপ মা হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয় আমার বিয়ে করতে হইব। রাজ্যের সবাইকে ডাক দিয়া কয় কে কোথায় আছো, তাড়াতাড়ি মেয়ে তালাশ করবা। কেমন মেয়ে দরকার? একটা বাদশা বিয়ে করবে, সাধারণ মেয়ে চলবে? আরে সুলাইমান নবী কয় আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই রে, যেই মেয়েটার মধ্যে 4টে গুণ থাকতে হইব। বলে 4টে গুণ কি কি? ভালো করে শুনে নাও। 1 নাম্বার মেয়েটা সুন্দরী হতে হইব, 2 নাম্বার মেয়েটা গুণবতী হইতে হইব, 3 নাম্বার মেয়েটা আমলদারি হইতে হইব। মিথ্যা কথা বলা জোরে কোন যাবে না। সুলাইমান নবী কই এমন একটা মেয়ে তালাশি করবা গো, যেই মেয়েটাই আমানতের খেয়ানত করে না, এরকম একটা মেয়ে তোমরা তালাশি করো। এইবার তালাশ কইরা কইরা পাওয়া যায় না রে ভাই। 4-5 জন মন্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীর কিনারায় দাঁড়ায় বলতেছে এরকম 4টা গুণ, এরকম মেয়ে তো আমরা তালাশ করে পাই না। ওই নদীর মধ্যে একজন জেলে মাছ মারতেছে, ওই জেলেটা শুই না বলে কেমন গুণ? বলে আমাদের বাদশা বিয়ে করব, এমন একটা মেয়ে চায় যে মেয়েটার মধ্যে 4টে গুণ থাকতে হবে। এইবার জেলে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। মন্ত্রীরা বলে কেন কান্দো, কেন কান্দো? আর কথা বলে না। এই জেলেটা চোখের পানি দিয়া রে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমার মনে বড় কষ্ট রে বিবি। বলে কি কষ্ট? এইবার জেলে কান্দে আর কই বিবি রে হইছে আমি জেলে, আজকে যদি আমি জেলে না হইতাম আমার এই মেয়েটারে সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম। আরে সুলাইমান নবীর সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি নবীর শ্বশুর হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিটাও কান্দার কয় স্বামী ও স্বামী, আপনি হইলেন জেলে, এই কথা বলা যাবে না। এই খবর যদি মন্ত্রী পরিষদে চইলা যায়, বাদশা কিন্তু আমাদেরকে রাখতে দিবে না, আমাদেরকে আস্ত মাইরা ফালাইব। রুমের মধ্যে ঘরের মধ্যে মেয়েটা শুই না পালাইছে। আরে এই মেয়েটা শুই না 2টা চোখের পানি পালাইরা মালিকের কাছে কান্দার কয় আল্লাহ, ও মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? রাজত্ব করে কে? আরেকটু জোরে বলেন। মেয়েটা কয় আল্লাহ, আসমানের রাজত্ব করো তুমি, জমিন বানাইছো তুমি। আল্লাহ এই দুনিয়াতে রাজত্ব দান করছো সুলাইমান নবীরে। আল্লাহ গো মালিক, যেই 4টা গুণের কথা বলেছে আমার ভিতর তো 3টা পরিপূর্ণ। আল্লাহ আজকে যদি আমি সুলাইমান নবীর এই স্ত্রী হইতে পারতাম গো, আমার জীবনটা ধন্য হইতো। এই মেয়েটা কান্দে আর একটা চিঠি লেখে, নবী গো আপনি যেই গুণের মেয়ে তালাশি করেন আমার ভিতরে সেই গুণ আছে। আল্লাহু আকবার কোন। ও নবী আমি আপনাকে বিয়ে করতে চাই। সুন্দর করে একটা চিঠি লেখা পাঠাইয়া দেয়। এই চিঠি যখন সইলা গেছে রে ভাই, এই চিঠি একজন আর একজনের কাছে দেয়। এই করতে করতে সুলাইমান নবীর কাছে চিঠি পৌঁছাইছে। কি পৌঁছাইছে জোরে কোন? আপনারা কি কথা বুঝতেছেন? আরে এত সুন্দর একটা চিঠি পাইছে গো,
সুলাইমান নবী চিঠি খুলবে, আর একজন বলে হুজুর আপনি যে এই চিঠিটা খুলতে চাচ্ছেন এই চিঠি কে লিখছে জানেননি? বলে কে? বলে একটা জেলের মেয়ে আপনার বিয়ে সম্ভব না, একজন রাষ্ট্রের বাদশা যিনি, যে রাষ্ট্র পরিচালনা করে, আর সে জেলের মেয়েরে বিয়ে করবে এটা হতে পারে না। আর সুলাইমান নবী চিঠিটা এরকম ভাবে আর না খুলে সিরিয়া ফেলাইছে। কি করছে জোরে কোন? খবর চইলা যায় মেয়েটার কাছে, মেয়েটার কারো কাছে বিচার দেয় না রে ভাই, বিচার দেয় আল্লাহর কাছে। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, তুমি সুলাইমান নবীরে নবী বানাইছো, আল্লাহ তারে তুমি সৃষ্টি করছো, আমারেও সৃষ্টি করছো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আকবার কোন? চলবো নি? একসাথে বলেন চলবো। কারো বিরুদ্ধে কথা বলছি? চলবো নি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। মেয়েটা কার কাছে বিচার দেয়? আরো জোরে কোন? আমরা কার কাছে দেব? আর একটু জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার এই মেয়েটা কান্দার কয় আল্লাহ আজকে আমি জেলের মেয়ে বিদায়, সুলাইমান নবী আমার চিঠিটা ছিঁড়া পালাইছে, আল্লাহ তোমার কাছে বিচারে দিলাম, আল্লাহ আমারে পালাইছো তুমি, আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরেও তুমি বানাইছো, আমারও বানাইছো, আল্লাহ গো আল্লাহ আকবার কোন? আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার মেয়েটা আল্লাহর কাছে বিচার দিছে, আমার আল্লাহ কবুল করেছে। মেয়েটা কয় আল্লাহ সুলাইমান নবীরে আমার বিয়া দাও, ও মালিক তারে তুমি বলে প্রয়োজনে গরিব বানাও, তবুও তার সাথে আমারে বিয়া দাও। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার ওই এলাকার মধ্যে আমার আল্লাহ এইবার কি পাঠাইছে ভালো করে শুই না নাও। জিন জাতির মধ্য থেকে দুষ্ট জিন ভালো জিন আছে না নাই? আরো জোরে কোন? আমার আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে। আল্লাহ দুইটা জাতির হিসাব নিবে। কি হলো? কারণ তো মনে আছে ঠিক আছে। তার সিসে বলে আল্লাহ আকবার কোন? ভালো করে শুনবেন, কেউ কথা বলবেন না, এদিকে সুন্দর বিচার হবে। কিন্তু কেমন বিচার আল্লাহর কাছে দেখবেন। এবার দুষ্ট একটা জিন ঢুইকা সুলাইমান নবীর রাজত্ব দেখছে। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি, আল্লাহ তাআলা মুজিজা ছিল। এই আংটিটা সুলাইমান নবী পরার কারণে দেখেন আল্লাহ এত বড় মুজিজা দিছে, মানুষ নয় পশু পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখির বিচার পর্যন্ত সুলাইমান নবী করতো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জিন জাতি পর্যন্ত তার অধীনে থাকতো। এইবার দুষ্ট জিন মানে না, দুষ্ট জিন চিন্তা করে এই ক্ষমতা আমার নিতে হইব। এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে রে। আমার আল্লাহ জানাইয়া দেয় নবী গো, ও নবী তোমার পিছনে কিন্তু
শত্রু লাইগা গেছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী প্রচার করে দেয়, আমার পিছনে কিন্তু শত্রু লাগছে, তোমরা সবাই সতর্ক থাকবা। এইবার সুলাইমান নবীর দেওরক্ষী একজনের কাছে হাতের আংটিটা খুইলা দিছে রে ভাই। আংটি খুইলা দেয়া নিজে গোসল করতে যায়, এদিক দিয়ে এই দুষ্ট জিন মানুষের রূপ ধরে, সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায়, আংটি দাও। কি দিছিলাম? আংটি দাও। দেহরক্ষী ঠিক আছে, মানুষ তো ঠিক আছে, এবার আংটি দিয়ে দিছে। আংটি যখন পাইছে রে ভাই, রাজত্ব হাতে পায়া গেছে, ভালো করে শুই না নাও। এইবার আংটি লয়াম, এইবার দুষ্ট দিন সিংহাসনে বৈশা গেছে রে। ডাক দেয়া মন্ত্রী পরিষদের সবাই রে জানায়া দেয়, আমার পিছনে কিন্তু লোক লাগিয়ে গেছে, আমার পিছনে কিন্তু আর একজন লোক আইসে বলবা আমি নবী, আমি বাদশাহ। সে দাবি করবে, অর্থাৎ এই দাবি করা মাত্র তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। দেখেন বদমাইশ কি বুদ্ধি হয়ে করছে। এইবার সুলাইমান নবী যখন বের হয়েছে রে, দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। দেহরক্ষী কয় কিরে, আমাদের বাদশাহ যা কইছে তাই তো। কি কথা ঠিক আছে রে? বাদশাহ যে কয়ে গেল যে আমার মতো আর একজন আইসে কিন্তু ক্ষমতা চাইবো, তাহলে তো এডি আইসে। এবার কয় কিসের আংটি? কি কো আমার চিনতেছ না? এইবার দেহরক্ষী কয় তোমারে চিনবো কেমনে, আমাদের বাদশাহ তো ঠিকই আছে। আল্লাহু আকবার কোন। আরে দেহরক্ষী কয় আমার বাদশাহ দেখো সিংহাসনে বইসা আছে গো। এইবার সুলাইমান নবী পা পা কইরা রাজ দরবারের ভিতর ঢুইকা দেখি কে বদমাইশ শুনি কে? না না, সুলাইমান নবী বলতে রাজ দরবারে সিংহাসনে ওটা বইছে কিনা দেখা মাত্র এইবার বেন্দির ভাই আহমেদ পিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বেন্দির আহমেদ পিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ। আমন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি মরণ কালে বইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী দাঁড়াইছে গো, রাজ দরবারে সবাই দইরা পিটাইয়া নবীর রাজ দরবার থেকে বের কইরা দেয়। এইবার নদীর কিনারায় তারে মাইরা ফালাইয়া দিছে, নদীর কিনারায় পালাইছে। জেলে মাছ মাইরা বাড়ি যাইব রে ভাই,
যায়, দেখে এই নদীর কিনারায় সুন্দর একটা মানুষ দেখা যায়। আরে মানুষটা কথা বলে না, জেলে যাইয়া তারে বাড়িতে নিয়ে রে ভাই আদর কইরা যত্ন কইরা সুস্থ কইরা তোলে। এইবার জেলে তারে জিগায় কোথায় বাড়ি কোথায় যাইবা। সুলাইমান নবী চিন্তা করে এখানেও যদি আমি সত্য কথা বলি না জানি এরাও আমারে আঘাত করবে, অতএব বলার দরকার নাই। সুলাইমান নবী কয় আমার মাথায় ব্যথা। একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গো। সুস্থ হওয়ার পরে জেলে কয় তুমি আমার বাড়িতে যদি আমার সাথে জেলের কাজ করো, মাছ মারতে পারো, আমার বাড়িতে যদি কাজ করতে পারো, আমি তোমার প্রতি মাসে 2 দিরহাম কইরা বেতন দেব। এই বেতনের দরকার আছে নি। সুলাইমান নবী কয় আমি কোথায় যাব রে, যাওয়ার মতো জায়গা নাই। যার কাছে পরিচয় দেই সেটি আমারে ভুল বোঝে, কথা কোন ঠিক কিনা। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী মাছ মারে রে ভাই। রাষ্ট্রে বইছে কে মনে আছে নি? দুষ্ট জিন বৈশা রাষ্ট্র চালাইতে পারে না। আরে নবী জামনে চালাইছে, আরে বদমাইশ তো তেমনে পারে না রে ভাই। চাউলের দাম বাইরে গেছে, জবের দাম বাইরে গেছে, ভালো করে শুই না নাও। তরকারির দাম বাইরা যায়, ওটার দাম বাইরা যায়, আর চলে না চলে না। এইবারের মন্ত্রী পরিষদের লোকজনেরা কয় কি ব্যাপার, আমাদের বাদশাহ আগের মতো বিচার করে না, আগের মতো আর আমরা পাই না। কারণটা কি? এইবার তারা মনে বড় কষ্ট নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর পরামর্শ করে। ওই রাস্তার মধ্যে সুলাইমান নবীকে দেখে রে ভাই, কিন্তু সুলাইমান নবী তো পরিচয় দিতে পারে না। সুলাইমান নবী আর জেলে দুইজন মিলে দাঁড়াইছে। এইবার জেলে জিগায় কি হয়েছে তোমাদের মধ্যে? এইবার তারা বলে আমাদের ভিতর কি হয়েছে জানো নি, আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র পরিচালনা করে না। সুলাইমান নবী দেখা চিন্তা করে হায় 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 হায়, বলে কি এই বাদশাহ আমি ছিলাম, আজকে আমি নাই, বদমাইশে কি আর আমার মতো চালাইতে পারবে? কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী এইবার পরিচয় দিতে পারে না রে ভাই। তিনি চিন্তা করে আমি যদি পরিচয় দেই আমার এত ভুল বুঝবে, ভালো করে শুনে নাও। এইবার ছেলেটারে নিয়া ছেলে বাড়িতে যাইয়া গো, কথা সংক্ষিপ্ত করে বাসর ঘরে একটা ঘটনা বইলা যায়। এই মেয়েটার মায়ের কাছে বাবা কই বিবি রে, ও বিবি আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে ছেলেটা কেমন? কি কয়? ছেলে তো অনেক সুন্দর, ওর কথাবার্তা ব্যবহার আছে সব দিকেই ভালো, ওর চেহারাটা দেখে আমি যে কাজে হাত দিই সেই কাজে বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনি কিছু পান নাই? জেলে কয় বিবি রে, ও বিবি এই ছেলেটারে আমি যেই দিন সাথে করে মাছ মারতে যাই, যেই মাছটা সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, 8 ঘন্টা ডিউটি করলে যেই মাছ পাই, এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টায় তা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি
এত সুন্দর একটা ছেলে পাইছে রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বলে তাহলে প্রস্তাব দাও। জেলে যায়া ডাকে দেয়, বাবা গো, ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবীকে এক বছর ধরে মাছ মারতেছি, আপনার বাড়ি এক বছর ধরে খাইতেছি, আপনার বাড়ি কয়জন সদস্য আমি মনে করছেন জানি না। বলে কয়জন কও? 3 জন। বলে কারা কারা? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। কথা কি বুঝতেছেন? এইবার জেলে ডাকে দিয়া কই না রে বাবা না, আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আরেকজন আবার কিরা? বলে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। বলে এই মেয়েটার তো জীবনেও দেখলাম না। এই জেলে ডাক দিয়া বলে বাবা রে, আমার মেয়েরে তুমি কেমনে দেখবা রে বাবা? আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই, আমার মেয়েটা দিনের বেলায় রোজা রাখে, আমার মেয়েটা সবসময় জিকিরে তসবিতে মতন থাকে। ও বাবা, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিতে চাই। এইবার সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ, আমি 4টা গুণের মেয়ে তালাশি করেছি গো, আজকে আমি 4টা গুণ পাইলাম। সুলাইমান নবী রাজি হয়ে যায়। এইবার রাজি হওয়ার পরে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যায়। জেলে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যাও, সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা, এই মুহূর্তে তোমার বিয়ের আঞ্জাম নিয়ে আসবা। এইবার সুলাইমান নবী যাইয়া রে ভাই বাজারে কইরা আত্মা বইরা মাল সামানা নিয়ে বাড়িতে আইসে এইবার বিয়েটা যখন পড়ায় দেয়, সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা আমি দিয়ে যাব। আরে যে ঈদিন বাসর হইব রে, আরে ওই দিন সুলাইমান নবী তার শ্বশুরের সাথে মাছ মারতে যাই রে ভাই। ওই দিন মাছ মারতে যাইছে, যেই নদীর ভিতরে নামছে আমার আল্লাহ বড় একটা মাছ দিছে, ছোট মাছ দিছে, বড় মাছ দিছে, কিন্তু ওই উপর দিয়া যাওয়ার সময় রে ভাই একটা ভালো জিন যাওয়ার সময় দেখতেছে কি রে নবী হেনে মাছ মারে। হ্যাঁ, এটা কি সম্ভব? এইবার জিন দেখে চিন্তা করতেছে ব্যাপার কি, নবীকে মাছ মারে। চলে গেছে সিংহাসনে। তাহলে নবী যদি হেনে মাছ মারে তাহলে সিংহাসনে কিরা? যা দেখে বদমাইশ বসে রয়েছে, কিরা? দুষ্ট জিন। এবার ভালো জিন দেখে তো চিনে হালাইছে, যা করতে যায় তুই সিংহাসন ছাড়বি নাকি তোর নাক ফাটাবো। কি চলবো নি? গদি ছাড়, নইলে খবর আছে। এইবার দুষ্ট জিন কই ছাড়বো না, ছাড়বো না। আর ভালো জিন কই তোর খবর আছে। এই বলে যখন ধাওয়া মারছে, 2টা জিন উড়াল দিছে রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে বন্ধু। এইবার দুষ্ট জিনটার সামনে পিছনে ভালো জিনটা যখন থাবা মারছে, দুষ্ট জিন এইবার আংটি নিয়ে কই কি করবি? কয় আংটি দে, নইলে তোর খবর আছে। আংটি নিয়ে নবীর কাছে দিলেই রাজত্ব আমার চলে যাবে। আল্লাহ আকবার কোন। এবার দুষ্ট জিন কয় আংটি আমিও নেব না, সুলাইমান নবীরেও দেব না, আমি যদি রাজত্ব না খাইতে পারি তারেও তো দেব না। এই বইলা হাতের আংটি গুলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এই আংটিটা কেমনে আসবে আর বাসর ঘরে? এই আংটিটা গিফট পুরস্কার দিবে, ভালো করে শুনে নেন। সুলাইমান নবী বাসর ঘরে যায়, বিবিরে বলতেছে এই বাসর ঘরে আসে না, হ্যাঁ কিছু কথা আছে না? আমার একজন বাসর ঘরে যায় কিন্তু বিপদে পড়ছে। আর বউ জিজ্ঞেসে যে তুমি আজকে একটু সত্য কথাই বলো, বাসর ঘর এই দিনে আর মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। সবার জীবনে তো প্রেম আসে, তুমি কি জীবনে প্রেম টেম করছিলা? কয় কে? হ্যাঁ একটা করছিলাম। বলে প্রেম করছিলা? বলে হ্যাঁ। বলে নাম কি? বলে নেহা। বলে বিয়ে করলে না? কয় আমার বিয়ের আগে আর বিয়ে হয়ে গেছে, বেজাল শেষ নাকি? সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ যায় কয় নেহার কথা মনে পড়ছে।
দুপুরে ভাত খেতে আসতেছে না, কই নেহার কথা মনে করছে? বাজারে গেলে নেহার সাথে দেখা করে আসলা, জ্বালা আছে না নাই? বন্ধুরা রে আমার সুলাইমান নবী কই বিবি রে আজকে বাসর ঘরে একটু সত্য কথা বলতে পারবানি? ও বিবি, তোমার জীবনে তুমি কোনোদিন কাউরে পছন্দ করেছো নি? বিবি ডাক দিয়া কয়, আমার জীবনে আমি একটা মানুষরে ভালোবাসছিলাম, কিন্তু এই মানুষটারে জীবনেও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, হায় হায়, কি আল্লাহ, এ কি পাইলাম? শেষ মুহূর্তে একটা ভালোবাসার মেয়ে পাইলাম। সুলাইমান নবীর ভিতরে আনসান শুরু হয়ে গেছে, কারে ভালোবাসছিল বলো? কি শুনবেন? সবাই শুনবেন? শোনার আগ মুহূর্তে আমি এই ফিনিশিংটা দেওয়ার আগে, যেহেতু বাসর ঘরের কথা, আংটি আসবে কিভাবে আসবে, হ্যাঁ, এই কথা যদি আমি ফিনিশিং দিতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি একটা আয়াতের উপর কথা বলছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে, আরে এমন বিচার করছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই বিচারের মধ্যে কোনো ভুল নাই। এই বিচারটা দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে যে এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। ছাগল নিয়ে ভালো করে শুনে নাও। এক মহিলা বিচারের জন্য আসে, দাউদ নবীর কাছে বিচার দেয়, ভালো করে শুনে নাও। এইবার মহিলা কান্দার কই, হুজুর গো হুজুর, আমার ক্ষেতের ফসলগুলো খাইছে, যেই খাসা বলে খাইছে, ক্ষতি করছে, আমি বিচার চাই। একটু পরে আর একটা বিচার শুরু হয়ে যায়। আর একজন আইসা কয়, এই নবী গো, ও নবী, আমি আপনার কাছে বিচার চাই। বলে কি বিচার? বলে আমাদের এলাকার মধ্যে পাহাড়ের পাশে নবী গো, যেই ঝিকিমিকি নদী আছে, ওই নদীর কিনারায় একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছেলে থাকে, ওই ছেলেটার মা দুনিয়াতে জীবিত, ওই ছেলেটা মায়ের সাথে ওই ঘরের মধ্যে থাকে, ওই ছেলের মা আর ওই ছেলে মিলা আমার একটা গরু খাইছে জবাই কইরা। নবী গো, আমি বিচার চাই, বিচার চাই, বিচার দিতে হইব। দাউদ নবী কই, যেই মহিলা গরু খাইছে রে, ওই মহিলারে হাজির করতে হইব, ওই মহিলার সন্তানরেও হাজির করতে হইব। মা এবং ছেলে দুইজন রে হাজির করা হয়। দুইজনই কান্দার কই, নবী গো, ও নবী, আমরা তো গরু খাইতে চাই নাই, কারণ আমরা তো জানি হারাম খাওয়া যাবে না, যেটা হালাল সেইটা আমরা খাইতে পারি। নবী গো, নবী, আমরা কোনোদিন হারাম খাই না। দাউদ নবী কয়, হারাম খাও না, তাইলে অন্যের হক কেন খাইছো? কথা ঠিক আছে নি ভাই? ভালো করে শুনে নেন। আপনি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারেন নাই, আল্লাহর হুকুম ঠিক মতো কি আদায় করতে পারেন নাই, তওবা করছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ করছে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, এটা আল্লাহ মাফ করতে পারে। কিন্তু অন্যের হক যদি নষ্ট করে থাকো, ওইটা আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা ভাইবেন না অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে একেবারে তওবা করলাম, হজ করে এসে দোয়া করে দুইটা চোখের পানি দিয়ে যাই নামাজ বিছাইলাম, কাবু মোরা। না রাগ করতেছেন? হ্যাঁ, একজনের 3টা মেয়ে 2টা ছেলে, হজে যাওয়ার আগে সব সয় সম্পত্তি গোপনে ছেলের নামে লিখে দিয়া ও হজ করবে গেছে। আমার হাজি হজ করে আছে, মেয়ের হক নষ্ট করে, আর হজ কবে লইব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা কল ঠিক কিনা? আসো ভালো করে শোনো। এইবার দাউদ নবী কয়, কি জন্য তুমি গরু খাইছো? এই মহিলার সন্তান কান্দার কয়, নবী গো, নবী,
আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাইছি। বলে কেমনে খাইলা? সন্তানটা কান্দে আর কয় নবী গো, আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ও নবী গো, ওই আনার গাছে প্রতিদিন 2টা করে আনার ধরতো, এই 2টা করে আনার খাই আমরা আত্মা জুড়াইতাম, আমাদের কোনো পিপাসা লাগতো না, খাবারের প্রয়োজন হইতো না। কিন্তু কয়েকটা দিন হইল ওই গাছের আনারও হয় না, আনার ধরে না। কিন্তু একটা গরু প্রতিদিন আমাদের বাড়িতে ঢুকিয়া ওই গরুটা কথা বলে, আমাদেরকে বলে তোমরা আমারে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও। গরুর মালিক এবার হাসতেছে। গরুর মালিক কি হ্যাঁ হাসতেছে, দেখো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে, খাইছে খাইছে আবার কি পাগল হয়ে গেছে। গরু কি কোনোদিন কথা কয়? হ্যাঁ কথা কন না কে? বলে গরু তো কোনোদিন কথা কয় না। এইবার গরুর মালিক বলতে হুজুর এরা আমার গরু খায় বা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। দেখেন আমার গরু আমি এতদিন ধরে লালন পালন করছি, এত আদর করিয়া গরুটার গায়ে স্বর্ণ দিয়া মালা বানায় দিতাম, গরুটার গায়ে পোশাক ছিল এত সুন্দর করে সাজায় দিতাম, কোনোদিন রশি লাগাই নাই, সারাটা দিন ও খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, ঘরের ভিতর রাখতাম, আবার সকালে ছেড়ে দিতাম। এই আদরের গরুটা ওরা জবাই করে খাইছে। গরু আমার সাথে কোনোদিন কথা বলে নাই, ওর বাড়িতে যাওয়া বলে বলছে যে আমাকে জবাই করে খাও। আচ্ছা বিচার কি সহজ হলো না কঠিন হইলো? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার এইবার ছেলেটার মা কান্দার কই নবী গো, ও নবী আমরা তো জানি না এই গরুটা হালাল কি হারাম, কিন্তু গরুর মুখ দিয়া বলছে আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও, এই জন্যই তো আমরা খাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কই বিচার করতে হইব রে, বিচার করতে হইব কঠিন ভাবে। এইবার বিচার যদি করতে হয়, এইবার তোমরা সবাই জুমার নামাজে আসবা, সবাই তোমরা নামাজের মধ্যে আসবা, ওই দিন আমি মসজিদে গিয়া বিচার করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিচার শুরু হইব রে, কেমন বিচারে কি নীলা খেলা রে ভাই, এইটা তো সহজে বোঝা যাইব না, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবীর ছেলেটা আবার কেমন, তিনি একজন নবী, আমার আল্লাহ তাআলা এত সুন্দর তাকে জ্ঞান দিছে, এত পাওয়ার দিছে, এই নবীটার ভিতর কি গুণ ছিল ভালো করে শুই না নাও। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাদশার কথাও কোরআনে উল্লেখ করা হয় রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ছোট, বিয়েও হয় নাই, আমার নবীর বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হইব, আমার আল্লাহর পক্ষ থেকে বিয়ের জন্য একটা প্রস্তাব পাঠায় আম্মা জান খাদিজাতুল কুবরার পরে, মৃত্যুর পরে। এইবার আমার নবীর মনটা বেজার, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর কাছে যা। জিবরাইল কয় আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়, আমার আল্লাহ কয় একটা রেশমি কাপড় নিয়ে আসো, জান্নাতের রেশমি কাপড় দিয়া পেয়ালাটা ডাকিয়া আমার আল্লাহ কয় জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা। আরে গভীর রাত্রে রওনা দিছে গো, জিবরাইল নবীর সামনে দাঁড়াইয়া আমার নবী ঘুমের ঘরে রে ভাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল এই গভীর রাতে আমার ঘরের মধ্যে কারণটা কি? জিবরাইল কয় নবী গো আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে
ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি নিজে হাতে নিয়ে দেখেন। আমার নবী পেয়ালাটা হাতে নিয়ে দেখে, পেয়ালাটার কাপড়টা উঁচা কইরা এই পেয়ালাটার মধ্যে একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। আমার নবী ছবি দেইখা কয় ও জিবরাইল এই কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, পেয়ালার মধ্যে একটা ছবি দেখা যায়। ও জিব্রাইল এই ছবিটা কার? জিব্রাইল কয় হুজুর আপনি বলেন ছবিটা কার? আমার নবী কয় জিব্রাইল এই পেয়ালার মধ্যে যে ছবি দেখা যায় এই ছবিটা তো অন্য কারো হইতে পারে না, এইটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে হযরত আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হইব, এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও ভাই জিবরাইল আবার কেমন কথা বললাই, ছোট্ট মেয়ে কি কয়? পরে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে। এইবার দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রে একই স্বপ্ন। আরে তৃতীয় রাত্রে জিবরাইল কয় হুজুর গো, ও মায়ার নবীজি আপনি আয়েশারে একটু দেখতে যান। আমার নবী তৃতীয় রাত্রে স্বপ্ন দেখার পরে এবার চতুর্থ দিনের দিন রওনা দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দেখার জন্য। আরে আবু বকরের বাড়ি রওনা দিছে গো, যায়া দেখে ছোট্ট মেয়ে আয়েশা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পা পা কইরা হাইটা যায়, এই ছোট্ট বাচ্চা পুতুল দিয়া খেলাধুলা করে। আমার নবী পিছনে দাঁড়ায় কয় আয়েশা, ও আয়েশা তুমি কি করো? আয়েশা ঘুরে ওইটা কয় আমি খেলাধুলা করতেছি। কি করি? কথা কি বুঝতেছেন না? আমার ভাষা বুঝতেছেন তো? আর ইন্ডিয়ার মানুষ বুঝলে আপনারা বুঝবেন না কেন? কি করতেছে? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি দিয়া খেলো? বলে ঘোড়া দিয়ে। কি দিয়ে? ওই যে আমি আজকেও আসার সময় আপনাদের এইদিকে দেখলাম এক ধরনের পাখি, এরকম ভাবে স্প্রিং সিস্টেম, পাখাওয়ালা। দেখছেন আপনারা? ওই স্প্রিং সিস্টেম। আমার নবী কয় আয়েশা রে তুমি কি দিয়া খেলাধুলা করো? বলে হুজুর আমি তো ঘোড়া দিয়ে খেলাধুলা করি। আমার নবী কয় আয়েশা রে তোমার কেমন ঘোড়া বুঝে আসে না? তোমার ঘোড়ার কি পাখা হইছে? নি ঘোড়ার পাখা আছে? এই কথা বল না কে? আরে ছোট্ট মেয়ে আয়েশা কয় হুজুর গো, ও হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাখা হয়? সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা মক্কার জমিনে গুইরা গুইরা তুমি একটাবার দেখাইতে পারবানি ঘোড়ার পাকা হয়? কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ার পাকা হয়। আল্লাহু আকবার কয়। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা ঘোড়ার আবার কেমনে পাকা হয়? আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল, যেই নবীরে একটা ঘোড়া দিয়ে দিয়েছিল ওই ঘোড়াটার আমার আল্লাহ পাখাও দিয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ছোট্ট মেয়ে কয় রাসূলুল্লাহ নবী গো, ও নবী এমন একজন নবী ছিল যেই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীরে আল্লাহ এমন একটা ঘোড়া দান করেছিল গো নবী, যেই ঘোড়ার পাখা
ছিল। আমার নবী এই কথা শোনা মাত্র মুস্কি একটা হাসি দিয়া কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি কেন এই ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবীর পাওয়ার দিছে কে? একসাথে বলেন। আবার এই ক্ষমতা চিনে নেয় কে? ক্ষমতা দেওয়ার মালিক সুলাইমান নবীর ক্ষমতা দিছে কে? আবার এই ক্ষমতা কিন্তু একদিন ছিনেও নিছিল। তা কি জানেন? গরিব সাজছিল। গরিবটা সাজছিল কোথার থেকে? অনেকে আমরা হয়তো ইতিহাস জানি না। আজকে আমি ইতিহাসটা বলে দিই, সবাই শুনতে রাজি আছেন তো? বিচারগুলো শুনবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক সবাইকে। আমি এই যে পিছনের বাইকের একটু বসার সুযোগ, এই দরকার সামনের কাতারে আসেন। হ্যাঁ, এই যে সামনের চেয়ারগুলো একটু পূরণ করে, ফাঁকা চেয়ার না রেখে একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, আসেন আসেন।